যেতে চাই পাটুরিয়া ঘাটে। সেখানে আমাদের আরেক সহকর্মী আছে বিএম খোরশেদ আমাদের জানাবেন যে ইতোমধ্যে তো পোশাক কারখানায় ছুটি হয়ে গেছে, এখন ছুটির পরে যাত্রী চাপ কি আরো বেড়েছে কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার দুপুরের দিকে আমরা দেখেছিলাম যে যাত্রীর চাপ কম ছিল, তবে বিকেলের পর থেকে দেখছি যাত্রীর চাপ কিন্তু ঘাটে আবার বেড়েছে। অর্থাৎ ঘরমুখো মানুষের কিন্তু যে স্রোত, সেই স্রোতের আমরা গত ভোর থেকে যেটা দেখছি আর কি, গতকালও যে অবস্থা ছিল তার চেয়ে আসলে বলি যে শেষ মুহূর্তে মানুষজন যারা আসলে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে, তারা আসলে এই শেষ মুহূর্তে তাদের যে যাত্রা, সেই যাত্রাটা আসলে দেখছি। তারা আমি ঘণ্টাখানিক ধরে যে চিত্রটি দেখছি যে লঞ্চ এবং ফেরিঘাট উভয় ঘাটেই কিন্তু যাত্রী চাপ বেশ বেড়েছে এবং কিছুক্ষণ আগে একটি ফেরি এই ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে গেল, সেখানে যাত্রীর চাপের কারণে সেখানে কিন্তু যানবাহন কিন্তু কম উঠেছে এবং বিডব্লিউটিসি যারা এখানে দায়িত্বে যারা ছিলেন তারা বলছিলেন যে যাত্রীর এত চাপ বেড়েছে যে যাত্রী একত্রে যখন ফেরিতে উঠে যাচ্ছে তখন আসলে অন্য যে যানবাহন যে আসলে দেয়া সেটা আসলে দিতে পারছে না এবং লঞ্চ ঘাটেও যাত্রী চাপ সামাল দিতে আমরা দেখছি হিমশিম অবস্থা। অনেক সময় অতিরিক্ত যাত্রী হয়েই কিন্তু অনেকে কিন্তু নদী পার হচ্ছে। তবে ঘাটে এসে শুধুমাত্র ফেরি লোড আনলোডে যতটুকুন সময়, এর চেয়ে আসলে যে ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা সেরকম চিত্র নেই। বলা চলে যে সকল গাড়ি এবং যাত্রী যারা আসছে তারা কিন্তু এসে সহজেই নদী পার হতে পারছে ফেরি এবং লঞ্চে। 18টি ফেরি সকাল থেকেই যাত্রী এবং যানবাহন পারাপার করছে, 21টি লঞ্চ কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে পারাপারে যাত্রীর চাপ বাড়লেও পারাপারে খুব একটা অস্বস্তি নেই, দুর্ভোগ ভোগান্তি নেই, মোটামুটি স্বস্তি নিয়েই আসলে ঘরমুখো মানুষ কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট কিন্তু পারাপার হতে পারছে। সোহার, খোরশেদ ধন্যবাদ আপনাকে ঈদ যাত্রা নৌপথের খবর জানানোর জন্য।